আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। অর্থাৎ হে ঈমানদারগণ, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তোমরা তখনই আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এবং বেচাকেনা ছেড়ে দাও। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে। আয়াত নম্বর 9 সূরাতুল জুমআহ। অর্থাৎ জুমার প্রথম আযানের পর জুমার নামাজের প্রস্তুতি নেওয়া ছাড়া অন্য কোনো কাজ জায়েজ নয়। সমস্ত ব্যস্ততা ছেড়ে নামাজ ও খুতবা শোনার জন্য মসজিদে যাওয়া ওয়াজিব। আযানের পর বেচাকেনা ইত্যাদি পার্থিব কাজকর্ম করা হারাম। এক্ষেত্রে অলসতাকারী গুনাহগার হবে। তবে জুমার প্রস্তুতি গ্রহণে মগ্ন হওয়া জায়েজ আছে। এই হুকুম জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত বহাল থাকবে। আর এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হলো খুতবা এবং নামাজ বোঝানো হয়েছে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি সুন্নাত তরিকায় উত্তমভাবে জুমার দিনে গোসল করে, সকাল সকাল মসজিদে গমন করে, পায়ে হেঁটে আসে, কোনো যানবাহন আরোহণ করে না, ইমামের নিকটবর্তী হয়ে বসে, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করে, অনর্থক কথা ও কাজকর্ম থেকে বিরত থাকে, তাহলে তার আমল নামায় 1 বছরের নফল নামাজ ও নফল রোজার সব লেখা হয়। আবু দাউদ শরীফ।